সবাইকে সালাম জানাচ্ছি। দৈনন্দিন জীবনে আল কোরআন ধারাবাহিক পর্বের ১৩তম পর্ব। আলোচনার বিষয় ইনসাফ প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাহাল আয়াত নং ৯০ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু আদেশ করেন, ইয়া'মুরু আদেশ করেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ন্যায় প্রতিষ্ঠা করার, অল ইহসান দয়া করার। আল্লাহ তাআলা আদেশ করেন ন্যায় প্রতিষ্ঠা করার এবং দয়া করার এবং নিকট আত্মীয়কে দান করার বিষয়ে আল্লাহ তাআলা আদেশ করেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, মন্দ ও সীমালঙ্ঘন করাকে। এখানে আমরা পেলাম ১ নম্বরে আল্লাহ তাআলা আদেশ করেন ন্যায় প্রতিষ্ঠা করার, ২ নম্বরে ইহসান করার মানে দয়া করার, ৩ নম্বরে নিকটাত্মীয়কে দান করার। এই তিনটা আল্লাহ তাআলা আদেশ করেন এবং আল্লাহ তাআলা নিষেধ করেন অশ্লীলতা, মন্দ এবং সীমালঙ্ঘন। তিনটা আদেশ করেছেন এবং তিনটা নিষেধ করেছেন। ১ নম্বরে ন্যায় প্রতিষ্ঠা করা। ন্যায় প্রতিষ্ঠা করা বা ইনসাফ প্রতিষ্ঠা করা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে ঘরের ভিতরে ইনসাফ নেই, ন্যায় নেই, ওই ঘর অসুস্থ ঘরে পরিণত হয়ে যায়। যে সমাজের ভিতরে ন্যায় নেই, ইনসাফ নেই, সমতা নেই, সত্য নেই, ওই সমাজটা অসুস্থ সমাজে পরিণত হয়ে যায়। যে দেশের ভিতরে অন্যায়, দুর্নীতি, তারপরে চাঁদাবাজি চলে, ন্যায় নেই, ওই দেশটাও অসুস্থ দেশে পরিণত হয়ে যায়। আপনি ন্যায়ভাবে চলবেন, এই সমাজ আপনাকে চলতে দিতেছে না। আপনি ন্যায়ভাবে চলবেন, এই দেশ আপনাকে চলতে দিতেছে না। আপনি ন্যায়ভাবে চলবেন, আপনার সংসার আপনাকে ন্যায়ভাবে চলতে দিতেছে না। এটা প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ জিনিস। ইনসাফ, ন্যায্য অধিকার, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, অন্যায় চলতেছে, সমতা নেই। এটাই হলো আমাদের বর্তমান সমাজ, বর্তমান দেশের অবস্থা। যে সমাজের ভিতরে ন্যায় নেই, ওই সমাজ অশান্তিতে পরিপূর্ণ থাকে। যে দেশের ভিতরে ন্যায় নেই, ওই দেশ অশান্তিতে পরিপূর্ণ থাকে। যে ঘরে ন্যায় নেই, ইনসাফ নেই, ওই ঘর অশান্তিতে থাকে। জন্য ন্যায় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। আবার বলছি, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু আদেশ দিচ্ছেন বিল আদলি ন্যায় প্রতিষ্ঠার, অল ইহসান এবং দয়া করার, এবং দয়া করার এবং নিকটাত্মীয়কে দান করার। আল্লাহ আদেশ দিচ্ছেন ন্যায় প্রতিষ্ঠা করার, ইহসান করার, নিকটাত্মীয়কে দান করার। তিনি নিষেধ করতেছেন অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন। তিনটা নিষেধ, তিনটা আদেশ। যদি কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র এই তিনটা জিনিস মেনে চলে, কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ওই সমাজ, ওই দেশ, ওই সংসার শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি আমরা প্রত্যেকে মানতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। তাকাব্বাল মিন্না
সালাম জানিয়ে শেষ করতেছি।